অটোমেটিক বন্ধ হয়ে গেল। বুঝেছো? এটা কত সময় হয় কন্টিনিউ? এটা দিয়ে ঢোকো তো? এই যে ওই সাইকেলটা যারা ঢুকলো ওটা দিয়ে ঢুকলো, আমরা ঢুকি এটা দিয়ে, ওটা দিয়ে কন্ট্রাক্টরের লোক ঢুকে, আর মেন গেট দিয়ে গাড়ি নিয়েও ঢোকা যায়। আমরা গেলে ঢুকতে পারবো, আমাদের নির্ভর যাবে না। আর এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এইটুকু কোনটা? এই যে ওই যে মানে এইটুকু করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো দেখাই যাচ্ছে না এটাতে। চলো বলে বাবা অ্যান্টিনা কি বড় রে, মোবাইল ফটো করলে কিন্তু বলে না হঠাৎ করে করো। ব্যাক করছি তো। ওদিকে কি আছে? সিডব্লিউটা কি? যদি পোলো আছে, রাস্তাটা খুব ভাঙা যাবে। আচ্ছা, যদি কখনো ইচ্ছা নিয়ে যাবো বজুরি পোলো আসার তো জায়গাটা আমারও ঠিক চেনা শোনা নেই। বিসিডাব্লিউটা আমি নিজে ঠিক করে চিনি। বিসিডাব্লিউতে একটা টাউনশিপ আছে, এখানে আর একটা টাউনশিপ আছে। এখানে ফল ফল যে কিনতে পাওয়া যায় দোকানে সারা বছরই। তুমি কি ট্যুর গাইড নাকি? তোর মাকে বলে বলে নিয়ে যেতে হয়। গাইডের মতো এরকম ঝাড়খণ্ড কত দূর? ঠিক আছে, এই হলো বাস ওয়েদার এটা বাস তো জানি। রুট, তো বলো, সেটা বলো। বাস রুট। এখানে বাসও চলে? হ্যাঁ, এটা মেইন রোড? এটা মেইন রোড তো। হ্যাঁ, এটা মেইন রোড। সে কি কোন দিক দিয়ে BCW কোন দিক দিয়ে কোন দিক দিয়ে পুরুলিয়া যায়। কোন দিক দিয়ে মেইন রোড হয়ে আসছে? এই তোমাকে দেখাচ্ছি, এই যে কোথা থেকে এলাম আমরা, এই দিক দিয়ে এলাম, আমরা এটা দিয়ে এলাম। এটা দিয়ে এটা হলো রোডে দিয়ে টাউনশিপ থেকে, ঢুকেছিলাম। টাউনশিপে 4 নম্বর গেট দিয়ে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে হ্যাঁ এই গেছিলাম প্ল্যান্ট। হ্যাঁ প্ল্যান্ট থেকে সোজা ওদিকে গেলে হলো বিসিডাব্লিউ। হ্যাঁ হ্যাঁ। বিসিডাব্লিউ এই রাস্তা দিয়ে এদিকে গেলে হলো 2 কিলোমিটার পরে হলো 1.5 কিলোমিটার পরে হলো পাতালি স্টেশন। আচ্ছা, ঠিক আছে, এদিকে গেলে পাতালি স্টেশন। ঠিক আছে, এই এটা হলো মেইন রোড। এইটা দিয়ে এইটা মেইন রোড বলে তো মনে হতো না, আমি তো বললাম তো গলি রোড। এটা চলো এইটা হলো এই মেইন রোডটা বিসিডাব্লিউ থেকে এসে এই মেইন রোড এইরকম শুরু হয়? হ্যাঁ, এটা হলো বৃষা চক থেকে এই যাচ্ছি আমরা। এটা তো পাহাড় রোড বলে মনে হচ্ছে। এটা মেইন রোড একদিকে ভালো, ছোটখাটো রোড দেখতে কত সুন্দর এখান থেকে দেখতে, জায়গাটা খুবই ভালো দেখতে। আজকে দেখলে সুব্রতদার ব্যবহার দেখলে? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে পুরো। আমিও সেটা দেখলাম। তাড়াতাড়ি চলো তো। এখানে তাড়াতাড়ি যাওয়া যায় না, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। কি খারাপ? আমি তো মানে প্রচুর পরিমাণে বাম্পার, যেহেতু শহরের মধ্যে দিয়ে রাস্তা। বাম্পার, এটা বাম্পার। সাঁওতালডি শহরের মধ্যে, এখানে বাম্পার গুলো খটাস খটাস বাম্পার বাম্পার না, এগুলো মাটির মধ্যে ঢুকানো বাম্পার। যাচ্ছে। আমরা যে টাউনশিপের 2 নম্বর গেট 1 নম্বর গেট আছে, হ্যাঁ, সেই কাকি বাজার হয়ে কাকি, এই জায়গাটার নাম হলো কাকি। এটা কাকি বাজার? হ্যাঁ, কাকি। কার কাকি? কাকি বাজার না, জায়গাটার নাম ও কাকি। কাকি আছে। কাকি বাজার হলো প্ল্যান্টের বাইরে, টাউনশিপের বাইরে যেটা বাজার সেটা হলো কাকি বাজার। আচ্ছা, এখানে প্রত্যেকের কাছে কিন্তু এরকম R15 বাইক, কারো কাছে কিন্তু 1 লাখ টাকা 1.5 লাখ টাকার নিচে বাইক নেই। কেন? জায়গা এরকম ভেবো না, সবার কাছে 1 লাখ টাকার উপরে বাইক। কেন, কোথা থেকে এলো? মানে প্রত্যেকে কিন্তু এখানে বড় লোক। মানে ভেবো না যে তোমার এখানে গরিবের, আমরাই গরিব। আমরাই গরিব। ঠিক আছে, টাউনশিপে থেকে আমরা গরিব না। হ্যাঁ, এই যে এটা Government job করে মদের দাও। দোকান, এটা ঠিক আছে, ওই যে মদের দোকান, ইংলিশ মদের দোকান। ওয়াইন। এটা পাড়া ব্লকের আন্ডারে, পাড়া ব্লকের আন্ডারে। পাড়াগুলো এটা হচ্ছে মেইন রোড, বাস ঢুকে এটা দিয়ে। বাস যাওয়ার, বাস রোড এটা। কি করে সম্ভব? হ্যাঁ, এ তো বাড়ি পুরো রাস্তার উপরে মেইন রোডের, সম্ভবটা কি করে? দেখছি। মেদিনীপুরের মতো পরিস্থিতি। ঠিক করতে একটু এই কাকের গলিতে, বললো সব কাকির আন্ডারে। এই গলিটা দিয়ে ঢুকেছিলাম। তোর তো ব্রেন তো দেখে পুরো শার্প। এটা হলো মনে আছে? এটা হলো বাইক, এটা না, ওই যে দেখা যাচ্ছে। ওই তো সামনে তো ঘরও জামা কাপড় ঝোলানো আছে। ট্রাক্টরের চাকাটা পুরো বেঁকে গেছে। কারবালা মার্কেট। এই যে এটা, আর এই যে এখানে এই যে
এই যে ঘড়ির দোকান, ঘড়ির দোকানটা কোথায় যেন? ওই যে ওইটাতে ঘড়ির দোকান আছে। ঘড়ির দোকান হলো এই যে সুপার টাইম ঘড়ির দোকান। এই হলো আমাদের 2 নম্বর গেট, টাউনশিপের দোকান। টাউনশিপ 2 নম্বর গেট। আচ্ছা, ফটো বানানোর জন্য দোকান হলো এই যে এটা পাত্র স্টুডিও। এটা ভালো ফটো করে, ফটো। এটা দোকানটা এখনো তৈরি হয়নি। এটা হয়ে গেছে তৈরি, হয়ে গেছে অলরেডি। খুলে গেছে নতুন। আচ্ছা, এটা টাউনশিপের 1 নম্বর গেট। কাকি বাজার না এটা এটা? হলো কাকি বাজার, চলছে কিন্তু এখন কাকি বাজার। কার কাকি? বাজারটা কার কাকি? টাউনশিপের বাইরে দিয়ে বাজার দিয়ে আমরা ঘুরছি।